হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে জিকে বুস্টারের 32 নাম্বার সেট হবে। 1 থেকে 31 পর্যন্ত যে সেটগুলো, সেগুলো তোমাদের এই প্লেলিস্টটাতে রয়েছে। ডাব্লিউবিপি মেন, এসআই জিকে বুস্টার, জিকে প্র্যাকটিস সেট। তোমরা সবাই জানো ডাব্লিউবিপি এসআই এর অফিসিয়াল এক্সাম ডেট 5th ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে এবং এই দিন তোমাদেরকে প্রিলিমিনারি এক্সামটা দিতে হবে। তো এই এক্সামে আমাদের জেনারেল স্টাডি থেকে যে 50 নম্বর প্রশ্ন থাকে, যাতে আমাদের পূর্ণ মান থাকে 100 নম্বরের, আর আমরা যদি সর্বসাকুল্যে দেখি টোটাল 200 নম্বরের পরীক্ষা আমাদেরকে 90 মিনিটে দিতে হবে। তার জন্য জিকের পার্টটা আমি তোমাদের অনেক দিন থেকেই প্র্যাকটিস করাচ্ছি এবং এই জিকে বুস্টার ছাড়াও তোমাদের এক্সট্রা একটা ক্লাস আজকে থেকে হবে। তার আগে তোমাদের বলে নিই, ডাব্লিউবিপি এসআই এর জন্য তোমরা অবশ্যই এই যে মক টেস্টগুলো দেওয়া হচ্ছে, বিশেষ করে দেখবে আমি ওখানে উল্লেখ করে দিচ্ছি যে ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি এক্সাম 2021। তো এখানে অনেক সাজেস্টিভ প্রশ্নগুলো তোমাদের মিনি মক টেস্টের সাহায্যে আমি সময় সময় প্রোভাইড করছি। আমি 2-3 দিন আগে থেকেই তোমাদের করছি 7টা-8টা করে, এবং এখানে আজকে থেকে আমাদের সম্পূর্ণ টিম, আমাদের যারা যারা টিচার রয়েছেন সবাই তোমাদের এই মক টেস্ট সেকশানে বিভিন্ন মক টেস্ট শেয়ার করবেন। তোমরা এই অ্যাপটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স থেকে বা ডেসক্রিপশন বক্স থেকে পাবে, ওখানে জাস্ট ডাউনলোড করে নাও, তাহলেই তোমরা কিন্তু ওখান থেকে নোটিফিকেশান পেয়ে যাবে, সব মক টেস্ট দিতে পারবে। এটা মিনি মক টেস্ট, 10টা করে একটা মক টেস্ট রয়েছে। প্রত্যেকটা মক টেস্ট তোমরা টাইম ধরে ধরে দেখতে পারবে যে তোমরা টাইম ম্যানেজমেন্টটা কী করে করতে পারছো, বিকজ তোমাদের এই 90 মিনিটের এক্সামে টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাথ, রিজনিং, জেনারেল স্টাডি সবকটা সেট এখানে কিন্তু তোমাদের ছোটো ছোটো করে দেওয়া হবে, কেমন? আর আজকে থেকে তোমাদের 12টার সময় এক্সট্রা একটা ক্লাস অ্যাড করা হচ্ছে মেনলি এই ডাব্লিউবিপি এসআই এর জন্য। সেটা হচ্ছে ডাব্লিউবিপি সিরিজটার নাম থাকবে ডাব্লিউবিপি জিকে হাইলাইট, যেখানে আমরা পুরনো অনেক জিকে করব এবং দেখে নেব কোন কোন জায়গাগুলো আমাদের আরও একবার রিভাইজ দেওয়ার দরকার রয়েছে, ঝালিয়ে নেওয়ার দরকার রয়েছে। তো আর দেরি না করে স্টার্ট করব। ইম্পর্টেন্ট পিডিএফ, প্রত্যেকটা ক্লাস, টেলিগ্রাম চ্যানেল, অ্যাপ সব কিছুর লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্স বা এই কমেন্ট বক্সে পিন করা রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে একটু চেক করে নাও। দেখো আজকের ফার্স্ট প্রশ্ন, যারা যারা লাইভ রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। আজকে থেকে আমরা একটু র্যাপিডলি করব জিকে বুস্টারটা, ঠিক আছে? মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? 1 নম্বর প্রশ্নের উত্তর আমাদের হয়ে যাবে কি, জা ফ্রাসোয়া জারিজ। মেহেরগড় সভ্যতা ইনি আবিষ্কার করেছিলেন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু আবিষ্কার করেছিলেন মহেঞ্জোদারো। এটা তোমরা নোট করতে পারো, এটাও আসে এক্সামে। নেক্সট, ভারতের কোন শহরে অ্যামাজন.com ইঙ্ক অনলাইন ফার্মেসি চালু করেছে? তো এটা কোথায় করেছে? বেঙ্গালুরুতে। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের বলেছিলাম। বাংলায় কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? বাংলায় কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দীপক। এই কৈবর্ত বিদ্রোহ যেটা, এটা অ্যাকচুয়ালি 1080 সালে হয়েছিল এবং দ্বিতীয় মহিপাল আর দ্বিতীয় রামপালের সময়টা ছিল 1080, কেমন? নেক্সট, 2021-এ গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান কত? এই গ্লোবাল পিস ইন্ডেক্স কে রিলিজ করে? কারেন্ট অ্যাফেয়ার্সে বহুবার বলা হয়েছে এবং রিসেন্টলি ইন্ডেক্সের ভিডিওটা তো তোমাদের বলেছি। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, যেটা সিডনি বেসড একটা ইনস্টিটিউশন। ইকোনমিক্স, চলো আমি একটু তোমাদের এখানে বলে দিই। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস কোথায় রয়েছে? এটা অস্ট্রেলিয়ার সিডনিতে, কেমন? তো এবছর 135 রয়েছে এটার র্যাঙ্ক। তোমরা এই ইন্ডেক্স রিলেটেড ইন্ডিভিজুয়াল ভিডিওটা যারা দেখোনি, টেলিগ্রাম গ্রুপ নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউবিপি জয়েন করো, আমি তোমাদের ওখানে ইম্পর্টেন্ট ভিডিওগুলো শেয়ার করব। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় রয়েছে? দেখো এটা রয়েছে উত্তরাখণ্ডে। এটা 1936-এ এস্টাবলিশড হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। এটা আমাদের ভারতের প্রথম ন্যাশনাল পার্ক যেহেতু, আর এটার আগের নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। এই দুটো জিনিস যেটা বললাম এটা তোমরা নোট ডাউন করবে যারা যারা জানো না, এর আগেও আমি বহুবার বলেছি এটা। নিচের কোন পাতায় জালি কাকার হবে অ্যাকচুয়ালি, এটা জালি কাকার শিরাবিন্যাস দেখা যায়?
তোমরা পাতাটা দেখে সবাই চিনতে পারছো, এটা কলা পাতাও নয়, নারকেল পাতাও নয়, বাঁশ পাতাও নয়, এটা কি পাতা হয়ে যাবে? আম পাতা। দেখবে কলা পাতায় যেটা থাকে এরকম সমান্তরাল শ্রেণীবিন্যাস থাকে, তাই না, কলা পাতায়। তো এই যে ব্যাপারটা, এইটা নারকেল পাতাতেও আমরা দেখতে পাই না, বাঁশ পাতাতেও দেখতে পাই না, সব কটাতে আলাদা আলাদা শিরাবিন্যাস থাকে, কিন্তু আম পাতাতে আমরা জালিকাকার দেখতে পাই। এগুলো তোমরা অ্যাপেতে পেয়ে যাবে। অ্যাপেতে আমি চ্যাপ্টার ওয়াইজ যেগুলো লিখে দিয়েছিলাম জেনারেল স্টাডিজে, নোটে, জেনারেল নলেজ সেকশনটা, ওখান থেকে পাবে এগুলো। পাকিস্তানের নতুন রাজনৈতিক ম্যাপে ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলটাকে অন্তর্ভুক্ত দেখানো হয়েছে? পাকিস্তান রিসেন্টলি একটা ম্যাপ বার করেছিল, যেটা ভারত অস্বীকার করেছে, কিন্তু সেই ম্যাপে পাকিস্তান জম্মু কাশ্মীরটাকে পাকিস্তানের মধ্যে ধরে নিয়েছিল। তো সেটা আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম ইন ডিটেলস। মাঝারি উচ্চতার ঝোপযুক্ত গাছপালাকে কি বলা হয়? মাঝারি উচ্চতার ঝোপযুক্ত গাছপালাকে বলা হয় গুল্ম। তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকলো, আমাকে একটা গুল্ম জাতীয় গাছের এক্সাম্পল কমেন্ট বক্সে লিখে জানাবে ক্লাসটা শেষে। নেক্সট, প্রাণীদেহকে ভাঁজ করতে সাহায্য করে নিচের কোনটা? প্রাণীদেহকে ভাঁজ করতে সাহায্য করে অস্থিসন্ধি। বাগদাদ শহরটা কোন নদীর তীরে অবস্থিত? টাইগ্রিস নদীর তীরে অবস্থিত বাগদাদ শহরটা। নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? 42তম সংশোধন। বর্তমান লোকসভার মহাসচিব কে? উৎপল কুমার সিং। হেমোফোবিয়া রোগটা কিসের ভীতি? কি রিলেটেড ফোবিয়া? তো এটা হয়ে যাবে রক্ত। রক্ত দেখে ভয় পেলে সেটাকে হিমোফোবিয়া বলে। সাতবাহন রাজাদের মধ্যে কে শ্রেষ্ঠ ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন রাজাদের মধ্যে শ্রেষ্ঠ। ডিমের সাদা অংশের নাম কি? 15 নম্বর প্রশ্ন, ডিমের সাদা অংশের নাম কি? ডিমের সাদা অংশের নাম কি হয়ে যাবে? অ্যালবুমিন। গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা, আচ্ছা এখানে তোমাদের আরেকটা হোমওয়ার্ক থাকলো, ডিমের হলুদ অংশের মানে যেটাকে আমরা কুসুম বলি, সেই ডিমের কুসুমটার নাম কি? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি, বায়োলজিক্যাল টার্ম। গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় সেটা কোনটা? সঞ্জীব স্যার তোমাদের আলোর ক্লাসে এগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন, বা যারা যারা জিকে বুস্টার রেগুলার ফলো করো তারাও বুঝতে পারবে। গাড়ির হেডলাইটে আমাদের ইউজ করা হয় গোলাকার অবতল দর্পণ। কোন গুপ্ত সম্রাট নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন? গুপ্ত সম্রাট যিনি নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন তিনি হলেন কুমারগুপ্ত। আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম কি ছিল? এটা তোমাদের আগেও বলেছি, 4টে আশ্রম থেকে আমরা চতুরাশ্রম বলি, যার প্রথমটা গার্হস্থ, দ্বিতীয়টা বানপ্রস্থ, তারপরেরটা মানে প্রথমটা ব্রহ্মচর্য, তারপরেরটা গার্হস্থ, তারপরেরটা বানপ্রস্থ এবং শেষকালেরটা সন্ন্যাস। তো সেই কারণে সর্বশেষটা আমাদের কি হয়ে যাবে এখানে? সন্ন্যাস। নেক্সট, আখ উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? আখ উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ। ভারতের কোন মন্দিরকে কৃষ্ণ প্যাগোডা বা ব্ল্যাক প্যাগোডা বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সহজ প্রশ্ন, কিন্তু প্রচুর তোমাদের রিপিট হয় এই প্রশ্নটা। তো কোণারকের সূর্য মন্দিরকে কিন্তু ব্ল্যাক প্যাগোডা বলা হয়। কার সময় সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? ইন্দিরা গান্ধীর আমলে, নাকি চরণ সিং এর আমলে, নাকি রাজীব গান্ধী, নাকি মোরারজি দেশাই? দেখো, মোরারজি দেশাইয়ের সময় সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। কত সালে হয়েছিল? তোমাদের একটা আমি এখানে হিন্টস দিয়ে দিয়েছি, কমেন্ট বক্সে জানাও হোমওয়ার্কে, কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। নেক্সট, লক্ষণ সেনের রাজত্বকালে কোন তুর্কি বাংলা আক্রমণ করেন? বখতিয়ার খলজি। সিন্ধু নদীর উৎপত্তিস্থল? সিন্ধু নদীর উৎপত্তিস্থল হয়ে যাবে মানস সরোবরের নিকটবর্তী হিমবাহ সিনকাবাব। ভারতের বিজ্ঞান নগরী কাকে বলে?
ভারতের বিজ্ঞান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। লাল কেল্লা কে নির্মাণ করেন? শাহজাহান। ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্তি ঘটে কোন দেশের সংবিধানের অনুকরণে? ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্তি ঘটেছিল রাশিয়ার সংবিধানের অনুকরণে। পরবর্তী প্রশ্ন, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের বিচার কার্য কোন হাইকোর্ট নিয়ন্ত্রণ করে? কলকাতা হাইকোর্টে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের যে বিচার কার্য সেগুলো সম্পন্ন হয়। কেমন? নিচের কোন প্রাণীটা আল্ট্রাসনিক শব্দ উৎপন্ন করতে পারে? বাদুর। তরলের গভীরতার মানে গভীরতা যদি বাড়ে তাহলে তরলের চাপ কি হবে? এইচ ইকুয়ালস টু পি ইকুয়ালস টু এইচ রোজি। ঠিক আছে, দেখো এখানে এই এইচটা একটা পাত্রে তরল, যেখানে এইচটার ওপর যেহেতু ডিপেন্ড করে, সেই কারণে যদি এই পয়েন্টে আমরা চাপ দেখি তাহলে এখানে এইচ এইটা, আর এখানে যদি দেখি তার এই এইচ এটা। তো সেই কারণে গভীরতা যত বাড়ছে এখানে এইচ ওয়ানটা এইচ টু এর থেকে কম, মানে এইচ টুটা এইচ ওয়ান থেকে বেশি। সেই কারণে এইটার যে চাপটা সেটা বেশি হবে। কেন কেন বেশি হবে? না, গভীরতাটা বেশি বলে। তো গভীরতা বাড়লে তরলের চাপ কি হবে? বাড়ে। ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে? 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য 2011 সেন্সাস অনুযায়ী? অরুণাচল প্রদেশ। আর আমরা যদি কেন্দ্রশাসিত অঞ্চল দেখি তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে তোমার সব থেকে কম জনঘনত্ব বিশিষ্ট অঞ্চল। কেমন? পেশি বলের একটা উদাহরণ? পেশি বলের একটা উদাহরণ অবশ্যই ফুসফুসে প্রসারণ আর সংকোচন। বল গড়িয়ে যাওয়া হবে না, এটাও হবে না, এটাও হবে না। মান্নার উপসাগর দ্বারা কোন দেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে? খুব সহজ প্রশ্ন হলেও আগের দিন তোমাদের আমি নেবারিং কান্ট্রি রিলেটেড দেখো জিকে আলোচনা করেছি, তোমরা ওই ক্লাসটা একবার দেখে নেবে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আর অসুবিধা হবে না। শ্রীলঙ্কা। বিখ্যাত টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ কোন দেশের বাসিন্দা? এটাও তোমাদের আগের দিন আমি একটা ক্লাস দিয়েছি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট রিলেটেড, মানে কারা কোন খেলাটাতে জিতেছে, কোন ওপেন জিতেছে, সেটা ছাড়াও আরও তারা কোন দেশের বাসিন্দা বা কোন কোর্টে কোন খেলাটা খেলা হয়, কোন সময় খেলা হয়, এগুলো সব একটা জায়গায় আমি করে দিয়েছি আগের দিন। তোমরা জিকে যে পাওয়ার প্লে সিরিজটা চলছে ওটাও ফলো রাখো, তাহলে তোমাদের এগুলো হয়ে যাবে। দেখো এটা সার্বিয়া। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে? কোন অঞ্চলকে বলে? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় থাঞ্জাভুরকে। তো এইগুলো ছিল আজকের প্রশ্ন। আমি আবার কালকে 8টার সময় তোমাদের জিকে বুস্টারের বেশ কিছু প্রশ্ন নিয়ে আসবো, সেগুলো প্র্যাকটিস করবে তোমরা। এরপরে 10টার ক্লাসটা তোমরা অবশ্যই অ্যাটেন্ড করে নাও। আমি ওটাতে আজকে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আর 12টার ক্লাসে তোমাদের আজকে 12 PM-এর যে ক্লাসটা থাকবে সেখানে আজকে বায়োলজির একটা ক্লাস হবে। বায়োলজির ক্লাস বলতে আমাদের মানব দেহের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, তথ্যগুলো, সেগুলো একটা জায়গায় আমি তোমাদের করে দেবো। সো এই ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা কেউ মিস করবে না। টেলিগ্রাম চ্যানেল বা এই গ্রুপটাও তোমরা জয়েন করে নিতে পারো, সেখানেও নোটিফিকেশান চলে যাবে। কেননা ইউটিউবে এখন অনেকগুলো ক্লাস গেলে নোটিফিকেশান যাওয়াটা খুব সমস্যার। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাও ক্লিক করে রাখো, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাক সময় চলে যাবে। আর আমাদের অ্যাপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে রয়েছে, ওখান থেকে তোমরা মক টেস্টগুলো কিন্তু দিতে থাকো। কেমন? তোমাদের রেসপন্স আমি খুব যেহেতু ভালো দেখেছি, সেহেতু এখানে মক টেস্ট আরও বাড়ানো হবে, এবং সেটাতে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে আমি ম্যাথ রিজনিংটা ওখানে অ্যাড করে দেবো। কেমন? তো তোমরা এগুলোও দিতে থাকো, প্লাস আমাদের ক্লাসগুলো করতে থাকো। আশা করি তোমাদের এক্সাম খুব ভালো হবে।